আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি যদি স্টিমে ইটিএস2 গেমটি মাল্টিপ্লেয়ার খেলার জন্য কিনে থাকেন, সেই ইটিএস2 গেমের জন্য কীভাবে TruckersMP অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা অলরেডি বুট থেকে জানতে পেরেছেন যে TruckersMP অ্যাকাউন্ট খুলতে হলে দুটি রিকোয়ারমেন্ট লাগে। তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি পাবলিক থাকা, মানে আপনার স্টিমের অ্যাকাউন্টের প্রাইভেসি পাবলিক করে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে স্টিমে ইটিএস2 গেমটি 2 ঘন্টা খেলতে হবে। এই দুটি রিকোয়ারমেন্ট হচ্ছে TruckersMP আইডি খুলতে হলে লাগে। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে প্রোফাইল প্রাইভেসি পাবলিক করবেন। আপনি এখানে স্টিমে ঢুকলে স্টিমে এই যে এখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন। নাম বরাবর যখন মাউস আনবেন তখন এখানে এই যে প্রোফাইল অপশনটি পাবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর যখন এই পেজটি সম্পূর্ণ লোড হয়ে আসবে, এখানে ডান পাশে আপনি এই যে এডিট প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর যখন এই পেজটি সম্পূর্ণ লোড হয়ে আসবে তখন এখানে মাই প্রোফাইলের নিচে মাই প্রাইভেসি সেটিংসটি দেখতে পাবেন। মাই প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন। এখন আপনি কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি পাবলিক আছে কিনা? এখানে মাই বেসিক ডিটেল পাবলিক, মাই প্রোফাইল পাবলিক, গেম ডিটেল পাবলিক, ফ্রেন্ড লিস্ট পাবলিক, এগুলো পাবলিক দেওয়া আছে। এগুলো পাবলিক দেওয়া আছে মানে আপনার বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি পাবলিক করা আছে। তার মানে TruckersMP অ্যাকাউন্ট খুলতে যে দুটি রিকোয়ারমেন্ট লাগে তার মধ্যে একটি আমাদের ফুলফিল। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে গেমটি 2 ঘন্টা খেলা স্টিমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লাস্ট প্লেড 2 আওয়ার্স। তার মানে আমি TruckersMP 2টি স্টিম থেকে 2 ঘন্টা খেলেছি। দ্যাট মিনস আমার সেকেন্ড রিকোয়ারমেন্টসও ফুলফিল। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে TruckersMP অ্যাকাউন্ট খুলবেন। এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি ওটি লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট দেওয়ার পর আপনি যদি কাইন্ডলি একটু দেখেন, এখানে লগ ইন এবং রেজিস্টার দুটি অপশন দেখতে পাচ্ছেন। আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই রেজিস্টারে ক্লিক করতে হবে। আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এক পেজে আসলে দেখতে পাবেন অ্যাসোসিয়েট স্টিম আইডি নাও। এখানে নিচে স্টিম একটি অপশন দেওয়া আছে। এখানে আপনাকে আপনার স্টিম আইডিটি লগ ইন দিতে বলতেছে। আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর নতুন যে অ্যাকাউন্টে আসবে সেখানে আমরা আমাদের স্টিম আইডিটি লগ ইন দিয়ে দেবো। আমার আইডিটি এখানে লগ ইন দেওয়া আছে বিধায় ব্রাউজারে অটোমেটিক পেয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম না থাকে আপনারা ম্যানুয়ালি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন দিয়ে দেবেন। সো যেহেতু আমার অ্যাকাউন্টে লগ ইন দেওয়া আছে আমি এখান থেকে সাইন ইন দিয়ে দিব। সাইন ইন দেওয়ার পর দেখেন আমার এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই পেজটি চলে আসছে। আপনাদের এখানে এই পেজটি আসতে সমস্যাও হতে পারত, কারণ TruckersMP আইডি খুলতে যে দুটি রিকোয়ারমেন্ট লাগে, আপনারা যদি ওই রিকোয়ারমেন্ট দুটি ফুলফিল না করতেন তাইলে আপনাদের এখন এই পেজটি আসতে সমস্যা হতো। এখানে ফিক্স দ্য এরর নামে একটি পেজ চলে আসতো, এই পেজটি না এসে। সো আমরা যেহেতু আমাদের দুটি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি, এক হচ্ছে প্রোফাইল প্রাইভেসি রাখা, মানে প্রোফাইল প্রাইভেসি পাবলিক রাখা, আর দ্বিতীয়ত হচ্ছে গেমটি 2 ঘন্টা খেলা, ওই দুইটা রিকোয়ারমেন্টস আমাদের ফুলফিল থাকার কারণে আমাদের এই পেজটি চলে এসেছে। এখন আমাদের যা করতে হবে, এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। আপনারা বোর্ড থেকে অবশ্যই জেনেছেন যে আপনি যদি 20টির সাথে খেলেন তাহলে আপনার অ্যাকাউন্টের নামের আগে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে BST ট্যাগটি ইউজ করতে হবে। সো এখানে আমি আমার ইউজার নেমটি চুজ করব। ইউজার নেমটি চুজ করার আগে অবশ্যই BST ট্যাগটি ইউজ করব। আমি আমার ইউজার নেমটি দিচ্ছি। যেহেতু BST ট্যাগটি ইউজ করতে হবে সেক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট তারপর BST লেখাটি ইউজ করছি। BST ট্যাগটি দেওয়ার পর আপনাকে যা করতে হবে, তারপর আপনার ইচ্ছা মতন এখানে আপনার নাম দিতে পারবেন। আপনি এখানে যে নামটি দিবেন সেটি কিন্তু TruckersMP-তে শো করবে। সো আমি এখানে আমার নাম দিলাম BST রাকিব। এখানে আপনার ইমেল চাবে, আপনি যেই ইমেল অ্যাকাউন্টটি দিয়ে TruckersMP অ্যাকাউন্ট খুলতে চান এখানে সেই ইমেলটি লিখতে হবে। ইমেল লেখার পর এখানে পাসওয়ার্ডের দুটি ঘর আছে, একটি হচ্ছে পাসওয়ার্ড আর ডান পাশে কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার এই TruckersMP অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ড দিতে চান এটি আপনার 2 বার টাইপ করতে হবে। পাসওয়ার্ড 2 বার টাইপ করবেন। পাসওয়ার্ড যখন 2 বার টাইপ করা হয়ে যাবে, পাসওয়ার্ড টাইপ করার পর এদিকে দেখেন এই যে এখানে অপশনটি মার্ক করতে হবে, কিন্তু আমরা যখন মাউসটি ওখানে নিচ্ছি তখন ইরোড টাইপ একটা অপশন আসছে। সেজন্য আপনাদের যা করতে হবে, ডান পাশে দেখতে পাচ্ছেন রুলস নামে একটি অপশন আছে, এই রুলসে ক্লিক করে দেবেন।
রুলসে ক্লিক করার পর তাদের কিছু রুলস আসবে। রুলসের পেজটা একেবারে শেষ পর্যন্ত যাবেন, একেবারে নিচ পর্যন্ত যাওয়ার পর পেজটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা মার্ক করতে পারছি, যেটা একটু আগে ইরোর টাইপ হয়েছিল। সো আমরা আমাদের TruckersMP নাম, ইমেল দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই নামে আমার আইডিটি খোলার জন্য এখানে ইউজার নেম দিয়েছিলাম সেই নামে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন। আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর এখানে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভেটেড দেখাচ্ছে এখানে আমার, কিন্তু আপনার নতুন যখন অ্যাকাউন্টটি খুলবেন এখানে নট অ্যাক্টিভেটেড দেখাবে। অ্যাকাউন্টটি যেভাবে অ্যাক্টিভেট করবেন সেটি হচ্ছে আপনি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার করেছেন, আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার করার পর আপনার ওই ইমেল অ্যাকাউন্টে TruckersMP থেকে একটি ইমেল যাবে। সেটি হচ্ছে এই যে আপনারা ইমেলটি দেখতে পাচ্ছেন, হ্যালো BSG রাকিব ফাইবার্স, ওয়েলকাম টু TruckersMP, ক্লিক দ্য বাটন টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আপনাকে কী করতে হবে, আপনাকে এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে যদি আবার TruckersMPতে আসেন, আসার পর আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে নট অ্যাক্টিভেটেড যেখানে ছিল এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আপনাকে এভাবেই আপনার TruckersMP অ্যাকাউন্ট খুলতে হবে, এবং TruckersMP অ্যাকাউন্ট খোলার পর আপনার ইমেইলে গিয়ে ঠিক এভাবেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।